প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন বেতন কাঠামো। এ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ থাকলেও এখনও তা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যদিও দায়িত্ব নেয়ার পর থেকেই পে স্কেল বাস্তবায়নে ইতিবাচক বিএনপি সরকার। প্রস্তাবিত নবম পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১ লাখ কোটি টাকার বেশি। অর্থনীতির কঠিন সময়ে ব্যয়বহুল এই সিদ্ধান্তের বিষয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একের পর এক আন্দোলন আর বিক্ষোভের মুখে বাধ্য হয়ে এই পে স্কেল ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। আপনারা আন্দোলন দেখছেন 600-700 ডেইলি। আমি তো একবার 8-9 ঘন্টা বসেছিলাম, আবার অন্য অতএব সবাই কিন্তু বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন টেতন বাড়ে না। একজন সরকারি অফিসারের যে পিওন 8,000 না 9,000, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে পায় 14,000 টাকা। অতএব ওদেরকে বাড়াবার জন্য যেটা হতো আমার কাছে আসতো অ্যাড হক, এই ঝুঁকি ভাতা দাও, তারপর ইন্টার্ন ডাক্তাররা বলে আমাদের এসে বাড়ালাম। তো এইভাবেই কিন্তু অ্যাডহকভাবে একে বাড়া, আর যার বেশি হইচই করার ক্ষমতা বা ধমক দেওয়ার ক্ষমতা ওরা এসে আদায় করে। রেলওয়ের দেখেন না একদিন বন্ধ করে দিল, রেলওয়ের অ্যাডভাইজার করে স্যার তাড়াতাড়ি টাকাটা দেন, নয় সব রেলওয়ে বন্ধ হয়ে যাবে। তো আমি দিলাম। তো এইটা আমরা বলছি অ্যাডহক হবে না, পুরো পে স্কেলটাকে রিভাইজ করো। সেই সাথে করেছি রিভাইজ। এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন কঠিন উল্লেখ করে ধীরে ধীরে কার্যকরের পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে এটা স্ট্যাগার্ড ওয়েতে করতে হবে। ঠিক আছে, যদি মনে করি একেবারে পারবেই না, একটু পসপন করো, কিন্তু একেবারে না দিয়ে সরকারি কর্মচারীকে 10 বছর মানা করবে। কারণ আপনি দেখেন এটার সাথে প্রাইভেট সেক্টর বলে ওরা কম পায়, প্রাইভেট সেক্টরের বেতন কিন্তু খুব কম না। প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা আর সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।